সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে 13 অক্টোবর সানডে, বিজয়া দশমীর এই শুভক্ষণে বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আমরা এক্সপ্লোর করতে চলেছি কাশ্মীরের অন্যতম সুন্দর জায়গা সুন্দরী পেহেলগাম। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের থাকার জায়গা। যদিও আজকে রাতটাও আমরা পেহেলগামে স্টে করব। এই হোটেলটার নাম হচ্ছে জস্টেল, যেটা কালকে তোমরা অলরেডি ভিডিওতে দেখেছো। এখন বাজে হচ্ছে সকাল 10টা। আজকে আমরা এক্সপ্লোর করব হচ্ছে বৈশারণ ভ্যালি, এবিসি, হ্যাঁ এবিসি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। Open my eyes, I slept through the day, feeling uneasy, I push it away. Last night was fun, don't feel like today, let's do it again, let's go on a date. 'Cause tonight I'm gonna take you out and live the dream that we've been talking about, so we can dine and spend up all our nose. Let's forget that we broke. I wanna celebrate and have some fun tonight. I wanna show you all the lavish things in life, so raise your toast for all the good times that we'll have. It'll be like the movies, be like the movies. আমরা যাচ্ছি এখন বৈশারণ ভ্যালি। আমরা আস্তে আস্তে আরও উপরের দিকে উঠছি। বেশ খাড়াই, মানে যথেষ্ট ভয় লাগবে। তবে একটা টিপস আমাদের এখানে দাদা দিয়েছে। টিপসটা হলো, যখন ঘোড়া উপরের দিকে উঠবে চেষ্টা করবে, এই যে আমি ঝুঁকে আছি সামনের দিকে, একদম সামনের দিকে ঝুঁকে থাকতে হবে। আর যখন ঘোড়া নিচের দিকে যাবে, বডি উপরের দিকে আপ হবে। ভাই দেখো নিচের দিকটা, ও যথেষ্ট ভয় লাগছে। তবে আরেকটা বড় প্রবলেম যেটা ফেস করছি সেটা হচ্ছে ধুলো। এরপরে যারা আসবে অবশ্যই এই ভিডিওটা দেখে চেষ্টা করো মাস্ক নিয়ে আসার। এই হোক, পিছনের রাস্তা দেখো, এই হচ্ছে ভিউ, আর কি চাই। लाइफ टाइम नहीं भाई, लाइफ बच जाएगा तो बहुत। ও সবাই নিচ দিয়ে যাচ্ছে, ও কেন উপরে উঠে পড়লো ওই জানে। ও ভাই সাব, ভাই যা হাইটে উঠছে আমাদের এই ঘোড়া। আমার ঘোড়া যখন অ্যাক্সিলারেশন নিচ্ছে না, হট করে সামনের দিকে চলে যাচ্ছে। ভাই মারাত্মক এক্সপিরিয়েন্স, টপ লেভেল অ্যাডভেঞ্চার, হর্স রাইডিং। ভয়ও লাগছে, আবার সাথে সাথে এনজয়ও করছি। আরে ভাই অ্যাক্সিলারেশন বলছিলাম না, আমার ঘোড়া মাঝে মাঝে অ্যাক্সিলারেশন নিয়ে নিচ্ছে। যখন আমরা ঘোড়ায় উঠেছিলাম না, তখনকার রাস্তা এই যে আমাদের সাথে যাচ্ছে, ইনি বলেছে রাস্তা তো এখন সবে ন্যাশনাল, এরপরে আসবে ইন্টারন্যাশনাল, फिर आएगा হচ্ছে ड्रीम वाला रोड। तो ऐसा ड्रीम वाला रोड मेरे ड्रीम में कभी नहीं आना चाहिए, कभी भी मैं प्रेफर नहीं करूँगा। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি। ঘন পাইন বন, লম্বা লম্বা পাইন গাছ সারি সারিভাবে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের ওয়েলকাম জানাচ্ছে। আজকে যখন হালকা হালকা রোদ্দুর গায়ে লাগছে, রোদ্দুরটা খুব মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। হালকা হালকা ঠান্ডা হাওয়া আসছে হালকা হালকা। আর এইরকম দুর্গম পথ আমরা অতিক্রম করছি, সাথে এরকম প্রো মার্কা একটা ঘোড়ার সাথে। তো এত সুন্দর পাহাড়ি রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি বৈশারণের এন্ট্রান্সে। আর এখানে পার হেড টিকিটের চার্জ কিন্তু 35 রুপিস। আমাদের একটা অভিজ্ঞতা থেকে এই কথাটা বলতে চাই, যারা কাশ্মীর আসছো, পেহেলগামের স্ট্যান্ড থেকেই তোমরা ঘোড়া নেবে, ওখানে একটু দরদাম করে নিও। রাস্তা কিন্তু খুবই খারাপ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, মন ভরে যাবে। এই বৈশারণ ভ্যালি, এটাকে কিন্তু বলা হয় মিনি সুইজারল্যান্ড। তো সেই তর্কে আর যাচ্ছি না কতটা মিনি সুইজারল্যান্ড বাকি। হ্যাঁ, তবে যথেষ্ট সুন্দর। তবে একবার এলে এই কথা বলতে পারি, পয়সা আর কষ্ট দুটোই উসুল হয়ে যাবে।
আমাদের পেছন দিকে এখানে পাইন গাছের পুরো বন, অসাধারণ লাগছে। আমরা তো সুইজারল্যান্ড তো যাইনি, তো এটাকে মিনি সুইজারল্যান্ড বলে, তো সত্যি মিনি সুইজারল্যান্ড। আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর যে জায়গা আছে, এইগুলো চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না। আর সত্যি কথা বলতে আমরা ব্লগ করছি ঠিকই, ক্যামেরায় যতটা পারছি ক্যাপচার করছি, কিন্তু আমাদের চোখ হচ্ছে আসল ক্যামেরা। সেই চোখ যতটা উপভোগ করছে ক্যামেরায় অতটা বাড়িতে বসে উপভোগ করা যায় না, কিন্তু তাও আমরা চেষ্টা করছি যতটা পারি আমাদের মেমোরিতে রেখে দেওয়ার, ক্যাপচার করার। অসাধারণ, মানে মন ভরে যাচ্ছে। মানে এই জন্যই বলে কাশ্মীর, কাশ্মীর জান্নাত, এই কারণেই হয়তো জান্নাত বলে। তো বাইশরণ ভ্যালির কিন্তু পুরো ভ্যালিটা বিস্তীর্ণ সবুজ তৃণভূমি। আর দেখো এদিকে একটা অ্যাক্টিভিটি বলতে জিপলাইনার আছে ওই সাইডটায়, এক পাহাড় থেকে আরেক দিক অবধি পুরোটা কানেক্টেড। এই যা, আর এখানে একটা, এটাকে কী বলে আমি জানি না, এরকম বড় বেলুন টাইপের রয়েছে। এখানকার যে সৌন্দর্য ভাষায় প্রকাশ করা এক কথায় অসম্ভব। হয়তো আমার কাছে সেই ভাষা নেই, বাট এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে টাইম কিভাবে কোথা দিয়ে চলে যাচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরা এখন চলে এসেছি অ্যাসোসিয়েশন ট্যাক্সি, এখান থেকে বুক হয় সেই জায়গাটায়। কারণ এখান থেকে তোমাকে বুক করে ABC মানে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চান্দনবাড়ি করতে হবে। বাজে 2টো, খিদে হালকা হালকা পাচ্ছে, তবে করেছি আগে একটু ঘুরে নিই, নাহলে খাওয়া দাওয়া হয়ে গেলে আর ঘুরতে ইচ্ছা করবে না। এখান থেকে আমরা অ্যাসোসিয়েশনের ট্যাক্সি নিয়ে নিয়েছি, আর এই ট্যাক্সির রেটটা ফিক্সড। আমাদের এই ডিজায়ার গাড়ি নিয়েছি, তাই জন্য আমাদের গাড়ির প্রাইস পড়লো 2250 টাকা। তো দেখা যাক কতক্ষণ লাগে। আমরা এইটার জন্য জার্নি শুরু করছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 2:10। So, no, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope. Definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. আমরা পৌঁছে গেলাম চন্দনবাড়ি। এখন বাজে হচ্ছে 2:44। এখানে আমরা এসেছিলাম হচ্ছে অ্যাসোসিয়েশনের গাড়ি নিয়ে, যেটা দেখলে। তবে এখানে পার যে স্পট আছে, মানে চন্দনবাড়িতে যেমন আমরা এসেছি এখন, এখানে টাইমিং কিন্তু 1 আওয়ার। মানে আমরা স্টার্ট করছি 2:43, উইদিন 3:40 আমাদেরকে ব্যাক করতে হবে, নাহলে এক্সট্রা কস্ট কিন্তু বের করতে হবে। দেখো চারিদিকে রয়েছে পাহাড়, আর এদিকে রয়েছে হচ্ছে বড় বড়, এই সাইডটাতে রয়েছে দেখো বড় বড় সবুজ পাইন বন। আর এখানে সশব্দে বয়ে চলা লিডার নদী। লিডার নদীর জলটা খুব স্বচ্ছ। এই হচ্ছে শ্রী অমরনাথজির যাত্রার হলি কেভ, 32 কিলোমিটার। নতুন রাস্তা তৈরি হয়েছে। চন্দনবাড়ি থেকে 15 মিনিটের গাড়ি জার্নি করে আমরা এসে পৌঁছলাম বেতাব ভ্যালি। এই বেতাব ভ্যালি ঢুকতে অ্যাডাল্টদের 100, চাইল্ডদের হচ্ছে 50 রুপিস। এই বেতাব ভ্যালির অনেকটা জায়গা জুড়ে কিন্তু রয়েছে হচ্ছে পাইন গাছ। আর এখানে কিন্তু লিডার নদী খুব শান্তভাবে বয়ে চলেছে। লিডার নদী বয়ে চলেছে। এইটা খুব সুন্দর লাগছে দেখতে। আমি এখানে হয়তো দেখাতে পারবো না, কারণ একটু পাশে, আর আমি ঠান্ডা হওয়ার জন্য কাজটা বন্ধই করে দিয়েছি। আস্তে আস্তে দিন শেষ হতে চললো, সূর্য হেলে পড়েছে অনেকটা পশ্চিম দিকে, আর আমরাও আমাদের জার্নির একদম শেষ জায়গায় চলে এসেছি। বেতাব ভ্যালি থেকে অনেকটা দূরে, প্রায় 12 কিলোমিটার মতো জার্নি করে আমরা এলাম হচ্ছে আরু ভ্যালি।
মারাত্মক ঠান্ডা লাগছে এই জায়গাটা, আর ব্যাটারিও আমাদের কিছুটা ডাউন হয়ে গেছে। কেমন লাগছে বাবলি? ঠান্ডা, সানলাইট চলে গেছে, খুব ঠান্ডা লাগছে। ঘোরা কমপ্লিট, এত ঠান্ডা, আর এইসব স্টিক পিক ধরতে পারছি না, এমনিও এর ব্যাটারিও আমাদের মতো ডাউন হয়ে গেছে। আর তাই আজকের মতো ব্লগ এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন জায়গা, নতুন ডেস্টিনেশন। সো স্টে টিউনড, ভালো থাকো, এনজয় করো, আর আমাদের এই ভিডিওটায় লাইক আর কমেন্ট অবশ্যই করো। বাই বাই।